দৃশ্যটা ভালো করে দেখুন। পাস দিলেন সোহেল রানা, উদ্দেশ্য ফয়সাল আহমেদ ফাহিম, কিন্তু সে বলটা কিভাবে লুজ করলো সেটা তো দেখছেনই। কার্যত বাংলাদেশ যে গোলটা হজম করেছে সেটা ফাহিমের ওই ভুলে। সিঙ্গাপুরের ডিফেন্ডার সেখান থেকে লম্বা এক ক্রস ছুড়লেন আর কাউন্টারে গোল কনসিভ করল বাংলাদেশ। প্রশ্ন জাগে, হামজা সমিত্রা যদি বাংলাদেশ ফুটবল সমর্থকদের দেয় বিরিয়ানির স্বাদ, তবে এই ফয়সাল আহমেদ কি সেই বিরিয়ানির মাঝে এলাচ? তা নয় তো কি। ৩৮ মিনিটের ঘটনা মনে আছে? বাংলাদেশ যে পেনাল্টির আবেদন করেছিল, রেফারি সেটা নাকচ করে দিলেন সরাসরি। এক মুহূর্তের জন্য ভাবলেন না সেটা পেনাল্টি ছিল কিনা। কিন্তু এই ঘটনায় রেফারির সিদ্ধান্তকে যতটা বিতর্কিত করবেন, তার চেয়েও বেশি দায়টা কি ফয়সাল আহমেদ ফাহিমের নয়? প্রশ্ন থাকতে পারে, কিভাবে ফাহিম দায়ী? খেয়াল করে দেখুন, প্রতিপক্ষের ফুটবলারের কাছে বাধাগ্রস্ত হয়ে মাটিতে পড়ে গেলেন ফাহিম। এরপর তিনি মাটিতে বসে পড়েছেন। কার্যত সেখানে যা প্রয়োজন ছিল সেটা হলো মাটিতে থিতু হয়ে লুটিয়ে পড়া। এটা স্বাভাবিক চিন্তা। তাতে করে রেফারির ওই ন্যানো সেকেন্ডের মাঝে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না। ফাহিম যদি কিছুটা গড়াগড়ি করতেন তাহলে রেফারির জন্য সিদ্ধান্ত নেওয়া হয়ে পড়তো অনেক কঠিন। এতটুকু সেন্সটাও কি ফাহিমের নেই? তা না হলে অদ্ভুতভাবে কেন মাটিতে বসে পেনাল্টির সস্তা আবেদন জানালেন? রেফারির জন্য সিদ্ধান্ত নেওয়াটা করে দিলেন সহজ। ফাহিম এমন ভুল প্রথম হাফের প্রায় সময় জুড়ে করেছেন। একবার তো স্বার্থপরের মতো শুটটাও নিলেন, যে শুট কোনো কাজে আসেনি বাংলাদেশ দলের।